আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পুরনো সালোয়ার থেকে মাপ নিয়ে নতুন একটা সালোয়ার তৈরি করে দেখাবো। আসলে সালোয়ার তৈরি করা যে কতটা সহজ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু যে কোনো পুরনো সালোয়ার থেকে মাপ নিয়ে যে কোনো মাপের জন্য এই নিয়মে সালোয়ারটা তৈরি করতে পারবেন। তো সালোয়ার তৈরির জন্য এখানে আমি 2 গজ 4 গিঠা পরিমাণ কাপড় নিয়েছি এবং একই সাথে একটা পুরনো সালোয়ার নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব, কাপড়টিকে পুরোটাই মেলে নিব। তো আপনাদের যে কোনো একটা পুরনো ফিটিং সালোয়ার নিতে হবে যেটা আপনাদের মাপে ঠিক হয়। তো আমি পুরো কাপড়টিকে মেলে নিয়েছি। এখন কাপড়ের 2 মাথা এইভাবে করে ধরে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং একবার ভাঁজ করার পর আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিতে হবে। তো দেখুন খোলা সাইড থেকে কিন্তু কাপড়টি টোটাল 4টি পাটে রয়েছে, আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড এবং এটা হচ্ছে বন্ধ সাইড। তো এখন আমাদের পুরনো সালোয়ার থেকে প্রথমে কয়েকটা মাপ নিতে হবে। তো এই অংশটুকু হচ্ছে সালোয়ারের কুচির অংশ, তাই না? আর ওপর থেকে কুচি পর্যন্ত এই অংশটুকু হচ্ছে বেল্টের অংশ। তো এখন আমাদের বেল্টের অংশটুকু বাদ দিয়ে কুচি থেকে পাজামার একদম নিচ পর্যন্ত মাপ নিতে হবে। তো দেখুন কুচি থেকে পাজামার একদম নিচ পর্যন্ত মাপ হচ্ছে 30 ইঞ্চি পরিমাণ। তো 30-এর সাথে আরও 2 ইঞ্চি যোগ করতে হবে কাটিং করার সময়, যেহেতু সেলাই করার পর এটা টেনে যাবে। তো আমি 30-এর সাথে 2 যোগ করে কাপড়টির ওপর থেকে ঠিক 32 ইঞ্চির নিচে একটা মার্কিং করে নিচ্ছি। তো এইবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের আর বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না। তো এরপর আমাদের কুচি থেকে হাইয়ের নিচ পর্যন্ত মাপ নিতে হবে, অর্থাৎ কুচির অংশ থেকে এই যে কলির নিচ পর্যন্ত মাপটা নিতে হবে। এজন্য এখানে ফিতাটিকে টান টান করে রেখে মাপটা মাপতে হবে। তো এখানে এই মাপটা আসছে আমার 9 ইঞ্চি পরিমাণ। দেখুন ঠিক 9 ইঞ্চি পরিমাণ আসছে। তো আমি ঠিক কাপড়টির ওপর থেকে 9 ইঞ্চিতে মার্কিং করে নিব। আপনারাও কিন্তু আপনাদের সালোয়ার থেকে এইভাবে করে মাপগুলো উঠিয়ে নেবেন। তো এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের সালোয়ারের মুহুরির মাপ নিতে হবে। তো এখানে সালোয়ারের মুহুরির মাপ হচ্ছে প্রায় 6 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি এটা 6 ইঞ্চি নিব। তো এই জন্য কাপড়টির বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। এরপর আমাদের মুহুরির বাইরের দাগটিকে হাই পর্যন্ত এইরকম একটা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু সাধারণ একটা স্কেল দিয়েও তেরসাভাবে দাগটা মিলিয়ে দিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু এই অংশটুকু ড্রয়িং করা হয়ে গিয়েছে। এখন আমি দাগ অনুসারে কাপড়টা কেটে ফেলবো। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু পায়ের অংশটুকু কাটিং করা হয়ে গিয়েছে। আমি বাকি কাপড়টুকু থেকে পরবর্তীতে বেল্টের অংশটুকু কাটিং করব। তো এখান থেকে কিন্তু পাজামার 2টা পা বের হবে। তো এজন্য কাপড়টিকে এখন মাঝখান বরাবর কেটে ফেলতে হবে, যেহেতু কাপড়টি ভাঁজ হয়ে আছে। তো দেখুন আমাদের কিন্তু পাজামার 2টি পা একদম আলাদা হয়ে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, বেল্টের কাপড়টা কাটিং করতে হবে। তো নিচ থেকে যে বাড়তি কাপড়টুকু বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমি বেল্টের অংশটুকু কাটিং করব। তো প্রথমে আমি দাগের বাইরের বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি, এই কাপড়টুকু আমাদের প্রয়োজন হবে না। তো এখানে কিন্তু 2 পাট কাপড় রয়েছে আর এটা দিয়েই বেল্টের অংশটা তৈরি করতে হবে। তো প্রথমে আমি কাপড় দুটিকে মেলে নিচ্ছি। তো এখন আমাদের পুরনো সালোয়ার থেকে বেল্টের মাপটা নিতে হবে। তো এই জন্য ওপর থেকে কুচি পর্যন্ত ফিতাটিকে ধরে মাপটা নিতে হবে। তো এখানে আসছে 6 ইঞ্চি পরিমাণ, এর সাথে আরও 2 ইঞ্চি বাড়িয়ে মাপ নিতে হবে। তো 8 ইঞ্চি হয়, আর এখানে কিন্তু কাপড়টি ঠিক 8 ইঞ্চি পরিমাণই আছে। তো এখন আমাদের বেল্টের অংশের চওড়ার মাপটা নিতে হবে। তো বেল্টের অংশের চওড়াটা কিন্তু পাজামা থেকে নেওয়া যাবে না, যেহেতু এখানে রাবার দেওয়া আছে, তাই অ্যাকচুয়াল মাপটা আমরা এখান থেকে পাবো না। এজন্য আমাদের যে কোনো একটা কামিজ নিতে হবে এবং কামিজের যে হিপের অংশটা রয়েছে, অর্থাৎ ফাড়ার অংশটা রয়েছে, সেই অংশটা মাপতে হবে। তাহলে কিন্তু আপনারা আপনাদের সালোয়ারের বেল্টের মাপটা বা কোমরের মাপটা পেয়ে যাবেন। তো এটা আসছে প্রায় 18 ইঞ্চি পরিমাণ। তো এখন এই 18 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি বাড়িয়ে মাপ নিতে হবে। তো 18-এর সাথে 2 ইঞ্চি যোগ করলে হয় 20 ইঞ্চি পরিমাণ। তো এই 2 ইঞ্চি বেশি নিতে হবে লুজ দেওয়ার জন্য, না হলে কিন্তু টাইট হবে। তো আমি 20 ইঞ্চিতে মার্কিং করে দাগ কেটে নিয়েছি। আর এখানে কিন্তু 2 পাট কাপড় রয়েছে। তো দেখুন আমাদের কিন্তু বেল্টের অংশটুকু কাটিং করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পাজামার পায়ের কাপড় এবং বেল্টের কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা বাড়তি কাপড় থেকে পাজামার কলির কাপড়টা কাটিং করব। তো এখানে আমি একটা কাপড় নিয়ে কাপড়টিকে সমানভাবে একবার ভাঁজ করে নিলাম। তো
তো এখানে কাপড়টি চওড়ায় রয়েছে 6 ইঞ্চি পরিমাণ, ভাঁজ করার পর 6 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো এখন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে নিতে হবে। এখন আমাদের কাপড়টির নিচ থেকে 6 ইঞ্চি উপরে একটা মার্কিং করতে হবে এবং এই দাগটিকে এই কর্নারের সাথে মিলিয়ে দিতে হবে। তো আপনারা এইভাবে করে খুব সহজেই কিন্তু কলির কাপড়টা কাটিং করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু 2টা কলি বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পাজামাটি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমাদের পাজামার হাইয়ের অংশে কলি 2টি সেলাই করতে হবে। তো এজন্য আমরা যে কোনো একটা পায়ের কাপড় নিব এবং এইখানে কলিটিকে রেখে সেলাই করব। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 2টা কলি কিন্তু যে কোনো একটা পায়ের 2 দিকে সেলাই করতে হবে। তো কলির কাপড়টিকে ঠিক এই অংশটুকুর উপর রেখে সেলাই করতে হবে। তো কলির কাপড়ের চিকন যে দিকটা রয়েছে এই দিকটা উপরের দিকে থাকবে এবং চওড়া দিকটা নিচের দিকে থাকবে। তো এইভাবে করে আপনারা কলির কাপড়টিকে পাজামার কাপড়ের উপর রেখে সেলাই করে নেবেন। এটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা সেলাই করতে পারবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাইও দিতে পারেন অথবা চাইলে কলির কাপড়টিকে এই পাশে করে কলির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে পারেন। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর চাপ সেলাই দিলে কিন্তু ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পায়েরই অন্য সাইডে অন্য কলির কাপড়টিও সেলাই করে নিব। তো আবারও কলির কাপড়ের চিকন দিকটা উপরের দিকে এবং চওড়া দিকটা নিচের দিকে রেখে সেলাইটা করে নিতে হবে। তো আমি আবারও বলছি, যে কোনো একটা পায়ের কাপড়ের 2 পাশে 2টা কলির কাপড় অ্যাটাচ করতে হবে। তো বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি আবারও চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু একটা পায়ের কাপড়ের 2 পাশে 2টা কলির কাপড় অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পায়ের কাপড়ের সাথে অন্য পায়ের কাপড়টা কলি সহ সেলাই করে নিব। তো এজন্য কাপড়টির ওপর থেকে কলির নিচ পর্যন্ত এভাবে করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো এখন আমি ওপর থেকে কলির নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো আপনাদের যদি একবার দেখে বিষয়টি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আরও একবার ওই অংশটুকু দেখে নিতে পারেন। তো আপনারা চাইলে ডাবল সেলাইও দিতে পারেন অথবা চাইলে চাপ সেলাইও দিতে পারেন। তো চাপ সেলাই দেওয়ার জন্য কাপড়টিকে সোজা করে এইভাবে করে সেলাই করে নিতে হবে। তো দেখুন এই সাইড থেকে কিন্তু কাপড় দুটিকে জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খোলা অংশটিও সেলাই করে নিব, অর্থাৎ কলি সহ এবং কলি ছাড়া যে অংশটুকু রয়েছে এই অংশটুকু সেলাই করতে হবে। তাহলে কিন্তু পাজামার 2টা পা কলি সহ একসাথে সেলাই করা হয়ে যাবে, অর্থাৎ 2টা পা জোড়া লেগে যাবে। তো আমি আবারও উপর থেকে কলির নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই দিকটাও সেলাই করা হয়ে গিয়েছে। আপনারা কাপড়টিকে সোজা করে এই সেলাইয়ের উপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাজামার পায়ের কাপড়ের সাথে 2টি কলির কাপড় জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের বেল্টের অংশটুকু সেলাই করতে হবে। তো বেল্টের কাপড় দুটিকে প্রথমে একসাথে সমান করে মিলিয়ে ধরে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি কাপড়টির যে কোনো এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন অন্য সাইডটিকেও সেলাই করে নিতে হবে। তো আপনারা কাপড়টির উল্টা সোজা মিলিয়ে ধরে এইভাবে করে 2 পাশটা সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু বেল্টের কাপড়ের 2 সাইড সেলাই করা হয়ে গিয়েছে। আমি কাপড়টিকে সোজা পাশে করে নিলাম। এখন আমাদের বেল্টের কাপড়ের সাথে পাজামার পায়ের কাপড়টাকে জোড়া দিতে হবে। তো এখানে আমি বেল্টের কাপড়টিকে সোজা পাশে রেখেছি এবং পায়ের নিচের কাপড়টা উল্টা পাশে রয়েছে। তো পায়ের কাপড়টিকে যেহেতু বেল্টের কাপড়ের সাথে কুচি দিয়ে জোড়া দিতে হবে, তাই আমি কুচি দেওয়ার সুবিধার জন্য কাপড়টির 2 মিডল পয়েন্টে এবং 2 সাইডে মোট 4টা মার্কিং করে নিচ্ছি। তো একইভাবে বেল্টের কাপড়েরও মিডল পয়েন্টে এবং 2 পাশে মার্কিং করতে হবে। তো কাপড়টিকে মিডল পয়েন্ট থেকে ভালো করে একবার ভাঁজ করে ঠিক মাঝখানে 2টা এবং 2 সাইডে আরও 2টা মার্কিং করতে হবে। তো এইভাবে করে 2টি কাপড়েই মার্কিং করে নিলে কুচি দেওয়ার সময় খুব সুবিধা হবে। তো কুচি দেওয়ার জন্য বেল্টের কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে মেলে নিতে হবে এবং কলির এই অংশটিকে মিডল পয়েন্টের ওপর এইভাবে করে দাগ অনুসারে মিলিয়ে রেখে কুচি দিতে হবে। আর আমরা কিন্তু 2 দাগ মিলিয়ে ধরে মাঝখানে যে বাড়তি কাপড়টুকু থাকবে এই কাপড়টুকু দিয়ে কুচি দিব। তো যারা এই বিষয়টা এখনও বুঝতে পারেননি তাদেরকে অনুরোধ করব ওই অংশটুকু আরও একবার দেখে নেওয়ার জন্য। তো দেখুন আমি দাগ অনুসারে কাপড় দুটিকে মিলিয়ে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুসারে ঘন বা পাতলা করে কুচিগুলো দিতে পারেন। তো এইভাবে করে আপনারা 2 দাগের মাঝখানে যতটুকু বাড়তি কাপড় থাকবে ততটুকু কাপড় দিয়ে কুচি দিয়ে নেবেন।
তো দেখুন আমাদের কিন্তু প্রথম 2 দাগ মিলে গিয়েছে। এখন আমরা পরবর্তী দাগ পর্যন্ত একইভাবে কুচি দিয়ে নিব, অর্থাৎ পুরো কাপড়টিতেই একইভাবে দাগ অনুসারে মিলিয়ে ধরে কুচি দিয়ে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই, তাই আমি বেশিরভাগ অংশটুকুই অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এভাবে করে আপনাদের পুরো কাপড়টিতেই কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। আর এইভাবে করে একবার পুরো কাপড়ে কুচি দেওয়ার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন, অর্থাৎ যে সেলাইটা দিয়েছিলেন সেই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতেই ডাবল সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাজামার কাপড়টিকে প্রথমে সোজা পাশে করে নিব। তো আমি এখানে কাপড়টিকে সোজা করে নিয়েছি। এখন আমাদের কোমরে রাবার বসাতে হবে। এজন্য কাপড়টিকে প্রথমে ওপর থেকে চিকন করে একবার উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো পুরো কাপড়টিকেই কিন্তু একই মাপে চিকন করে উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। তো কোমরে ইলাস্টিক লাগানোর সময় যাদের অনেক প্রবলেম হয়ে থাকে তারা কিন্তু আজকে অবশ্যই এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকে আমি খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব। তো এখানে আমি একটা ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিকের লম্বা রয়েছে 26 ইঞ্চি পরিমাণ। তো সালোয়ারের কোমর ছিল 36 ইঞ্চি, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18 ইঞ্চি, এবং আমি সাথে আরও 8 ইঞ্চি যোগ করেছি লুজ দেওয়ার জন্য। টোটাল 26 ইঞ্চি পরিমাণ লম্বা একটা ইলাস্টিক নিয়েছি। তো ইলাস্টিকটিকে সালোয়ারের ওপর এইভাবে করে রেখে ইলাস্টিক থেকে 2 সুতা পরিমাণ বাড়িয়ে একটা দাগ কাটতে হবে। তো দেখুন এখানে আমি ঠিক 2 সুতা পরিমাণ বাড়িয়ে একটা দাগ কেটেছি। একই রকমভাবে কাপড়ের 2 মাথাতে ইলাস্টিকটিকে রেখে 2 সুতা পরিমাণ বাড়িয়ে দাগ কাটতে হবে। তো যাদের কোমরে ইলাস্টিক বসানোর সময় অনেক ঝামেলা হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই আজকের নিয়মটি একবার চেষ্টা করে দেখবেন। এখন ঠিক এই দাগ বরাবর কাপড়টিকে ভালো করে একবার ভাঁজ করে নিতে হবে। তো দাগ অনুসারে কাপড়টিকে ভাঁজ করার পর হাত দিয়ে প্রেস করে নিতে হবে। তাহলে দেখতে পাবেন যে কাপড়টির ওপর খুব হালকা একটা দাগ পড়ে গিয়েছে। এখন এই দাগ অনুযায়ী কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে খেয়াল রাখবেন আপনারা ঠিক যে মাপে দাগটা কেটেছিলেন ঠিক সেই মাপ অনুযায়ী কিন্তু কাপড়টিকে ভাঁজ করে উল্টিয়ে সেলাই করতে হবে। তো আমার কাছে মনে হয় সালোয়ারে ইলাস্টিক লাগানোর এটা একটা সহজ পদ্ধতি। আর যাদের ইলাস্টিক লাগানোর সময় অনেক বেশি প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিটি ফলো করবেন। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন। তো এখানে কিন্তু পুরো কাপড়টুকু সেলাই করা যাবে না, প্রায় 1 ইঞ্চি মতো কাপড় গ্যাপ রাখতে হবে ইলাস্টিকটিকে ভেতরে করার জন্য। তো আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাইটিকে থামিয়ে দিয়েছি। এখন ইলাস্টিকের মাথায় একটা পিন আটকিয়ে পিনটির সাহায্যে ইলাস্টিকটিকে কাপড়ের ভেতরে করে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে সালোয়ারটা তৈরি করে দেখানোর জন্য। তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো দেখুন আমাদের কিন্তু ইলাস্টিকটিকে ভেতরে করা হয়ে গিয়েছে। এখন পিনটিকে খুলে নিয়ে ইলাস্টিকের এই মাথাটিও পিন দিয়ে আটকে নিতে হবে, অর্থাৎ 2 মাথায় পিন দিয়ে আটকে ফেলতে হবে, এবং এরপর ইলাস্টিকটিকে কাপড়ের ভেতর থেকে সোজা করে নিতে হবে। অর্থাৎ ভেতরে করার সময় যদি কোনো অংশে ভাঁজ হয়ে থাকে তাহলে সেই ভাঁজ খাওয়া অংশটুকু সোজা করে ফেলতে হবে। তো এভাবে করে আপনারা আঙ্গুলের মাথা দিয়ে ইলাস্টিকটিকে সোজা করে ফেলবেন। তো দেখুন ইলাস্টিকটি সোজা হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথমে পিনটিকে খুলে ফেলতে হবে এবং ইলাস্টিকের 2 মাথা সেলাই করতে হবে। তো এই জন্য ইলাস্টিকের 2 মাথা এভাবে করে ধরে এর উপর দিয়ে আপনারা সেলাই করে নেবেন। আর এখানে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে, না হলে কিন্তু ইলাস্টিকটি খুলে যাবে। তো আপনারা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো দেখুন রাবারের 2 মাথা জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে এইভাবে করে টানলে রাবারটি একদম ভিতরে চলে যাবে। তো আমরা রাবারটিকে ভেতরে ঢোকানোর জন্য যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম এখন সেই অংশটুকু সেলাই করে নিব। তো খুব সাবধানে এই অংশটুকু সেলাই করতে হবে এবং খেয়াল রাখতে হবে ইলাস্টিকের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে, তাহলে কিন্তু এটা টেনে যাবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের ইলাস্টিকের ওপর দিয়ে আরও কয়েকটা সেলাই বসাতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কিছু দূর পর পর আরও 2টা বা ঠিক মাঝখানে শুধুমাত্র একটা সেলাইও দিতে পারেন। তো আমি ইলাস্টিকের ঠিক মিডল পয়েন্ট বরাবর একটা সেলাই বসিয়ে নিচ্ছি। আর এই সেলাইটা করার সময় ইলাস্টিকের 2 মাথা হাত দিয়ে অল্প করে টেনে তারপরে সেলাইটা করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সালোয়ারের কোমরে ইলাস্টিক বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সালোয়ারের মুহুরির অংশটুকু সেলাই করব।
তো আমি চাচ্ছি মুহুরির এখানে একটু ডিজাইন করতে, এজন্য আমি এখানে একটা বাড়তি কাপড় এবং একটা পেস্টিং পেপার নিয়েছি। তো এখানে পেপারের চওড়া রয়েছে 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি এবং লম্বাটা রয়েছে 14 ইঞ্চি পরিমাণ। তো মুহুরির ঘের যত হবে তার চাইতে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখন পেস্টিং পেপারের চকচকে দিকটা নিচের দিকে এবং খসখসে দিকটা উপরের দিকে রেখে পেপারটিকে কাপড়ের ওপর আয়রন দিয়ে ভালো করে বসিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু খসখসে দিকটা উপরের দিকে থাকবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। এখন এই সাইড থেকে পেপারটিকে কাপড় দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই সাইড থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি অংশটুকু কেটে ফেলতে হবে। তো এই সাইড থেকেও বাড়তি কাপড়টুকু কেটে নিলাম। এখন পাজামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেস্টিং পেপারের এই কাপড়টিকে উল্টো করে রেখে সাইড বরাবর সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু পেস্টিং পেপারের ওপর কোনো রকম সেলাই করা যাবে না, পেস্টিং পেপারের একদম সাইড বরাবর সেলাইটা করতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো অংশটিকে সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পেস্টিং পেপারের এই কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে মেশিনের এই সাইড দিয়ে কাপড়টিকে ভালো করে উল্টো করে নিতে পারেন। এখন এই অংশটুকুর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু নিচের অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের পেস্টিং পেপারের ওপরের অংশটুকু কাপড়টির সোজা সাইডের ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যখন এটা নিজেরা তৈরি করবেন তখন নিচের পেস্টিংটা উপরের দিক থেকে হালকাভাবে বুঝতে পারবেন, আর আপনারা সেই অনুযায়ী সেলাইটা করে নেবেন। তো এখন আমাদের এই অংশটুকুর মাঝে কিছু দূর পর পর আরও কয়েকটা সেলাই বসিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু সেলাইগুলোকে সোজা করে বসাতে হবে। আর আপনারা চাইলে পেস্টিং পেপারের পরিবর্তে এখানে বক্রমও ব্যবহার করতে পারেন। তো এইভাবে করে আপনারা কিছু দূর পর পর পাতলা বা ঘন করে আরও কয়েকটা সেলাই বসিয়ে দিবেন। তো আমি বাকি অংশটুকু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এবং একইভাবে অন্য পায়ের মুহুরির অংশটিও সেলাই করে নিয়েছি। এখন মুহুরির কাপড়টিকে উল্টো সাইডে প্রথমে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং মুহুরির মাপ অনুসারে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো আপনারা যতটা চওড়া বা চিকন করে মুহুরির মাপটা রাখতে চান সেই অনুসারে মাপ নিয়ে পায়ের নিচ থেকে সেলাইটি শুরু করবেন। তো এইভাবে করে এক পা থেকে সেলাইটা শুরু করলে অটোমেটিকভাবে অন্য পায়ে গিয়ে সেলাইটা শেষ হবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো দেখুন পাজামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।